লা লিগায় নতুন মৌসুম শুরু হচ্ছে রিয়াল মাদ্রিদের। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে লস ব্ল্যাঙ্কোসদের প্রথম প্রতিপক্ষ ওসাসুনা। চ্যাম্পিয়নশিপ পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে আজ রাত 1টায় মাঠে নামবে মাদ্রিদ। গত মৌসুমে তারা বার্সেলোনার চেয়ে মাত্র 4 পয়েন্টে পিছিয়ে শিরোপা হাতছাড়া করেছিল। এবারের মৌসুমের শুরুতেই ইনজুরি আর নিষেধাজ্ঞার কারণে বড় ধাক্কা সামলাতে হচ্ছে মাদ্রিদ জায়ান্টদের। বিশেষ করে জুড বেলিংহামের অনুপস্থিতি মাদ্রিদের জন্য সবচেয়ে বড় ক্ষতি। কাঁধের অস্ত্রোপচারের কারণে অন্তত অক্টোবরের আগে মাঠে ফিরতে পারবেন না তিনি। তার মতো একজন মিডফিল্ডারের শূন্যতা পূরণ করা মাদ্রিদের জন্য নিঃসন্দেহে বড় চ্যালেঞ্জ। শুধু বেলিংহামই নয়, ইনজুরিতে পড়েছেন ডিফেন্ডার ফেরলান মেন্ডি এবং ফরওয়ার্ড এনরিকো। তাদের মাঠে ফেরার নির্দিষ্ট কোনো তথ্য নেই কোচের হাতে। ফলে দলের গভীরতা কিছুটা দুর্বল হলেও মাদ্রিদ স্কোয়াড এখনও যথেষ্ট শক্তিশালী। এই ম্যাচে আলোচনার কেন্দ্রবিন্দু হতে পারেন আর্জেন্টাইন মিডফিল্ডার ফ্রাঙ্কো মাস্তান্তোনো। এই 18 বছর বয়সী প্রতিভাবান খেলোয়াড়কে নিয়ে আশাবাদী কোচ জাবি আলোনসো। তার দারুণ পাসিং, খেলার গতি, বোঝার ক্ষমতা আর আত্মবিশ্বাস সবই তাকে ভবিষ্যতের তারকা হিসাবে পরিচয় করিয়ে দিচ্ছে। আজকের ম্যাচে হতে পারে তার বহুল প্রত্যাশিত অভিষেক। তরুণ খেলোয়াড়দের জন্য এটাই সুযোগ নিজেদের মেলে ধরার। আলোনসো নিশ্চয়ই সেই সুযোগ কাজে লাগাতে চাইবেন। অন্যদিকে ওসাসুনার জন্য ম্যাচটা হবে কঠিন এক চ্যালেঞ্জ। গত মৌসুম তারা শেষ করেছিল 9ম স্থানের থেকে। এবার রিয়াল মাদ্রিদের ইনজুরির সমস্যাকে পুঁজি করে চমক দেখাতে চাইবে তারা। এই ম্যাচে সম্ভাব্য রিয়াল মাদ্রিদ মাঠে নামতে পারে আলোনসোর পছন্দ 4-3-3 ফরমেশনে। আক্রমণে থাকবেন ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে, ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র আর তাদের সঙ্গে থাকবেন ব্রাহিম দিয়াজ। অন্যদিকে ওসাসুনা সম্ভাব্য 4-2-3-1 ফরমেশনে নিজেদের সাজিয়ে রিয়াল মাদ্রিদের আক্রমণ ঠেকানোর চেষ্টা করবে। সব মিলিয়ে ইনজুরির সমস্যার মাঝেও রিয়াল মাদ্রিদের জন্য এটা নতুন মৌসুমের জন্য এক বড় পরীক্ষা। আর ওসাসুনা চাইবে সেই সুযোগে বড় কিছু করে দেখাতে।